হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাইমারি টেট 2022-এর নিয়ে, অর্থাৎ টেট 2022 যে প্রশ্নমূল মামলা, সেটা নিয়ে আজ কলকাতা হাইকোর্টে যা যা ঘটলো তার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা বাংলাতে করব। তো বিষয়টা হচ্ছে, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কিন্তু 2022 টেট প্রশ্নমূল মামলার শুনানি ছিল, যেটা গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণবশত আজকে ডেট হয় এবং এখানে আজকে সম্পূর্ণভাবে শুনানি হয়। তো শুনানিতে অনেক কিছু কথা বা অনেক কিছু প্রশ্ন উঠে আসে। এখানে যে যাচাই কমিটি ছিল, অর্থাৎ যে প্রশ্ন উত্তর যে ভুল রয়েছে, সেই প্রশ্ন উত্তর ভুলের জন্য যে যাচাই কমিটি এর আগে গঠন করা হয়েছিল, যেখানে পর্ষদ এবং যে ইউনিভার্সিটিগুলো ছিল সেখান থেকে যে সমস্ত এক্সপার্ট কমিটি ছিল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এক্সপার্ট কমিটি ছিল, তারা কিন্তু কিছুগুলো প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত খুঁজে পায়নি, যা যাচাই চলছিল। এবং এর আগে এই মামলা নিয়ে শুনানি যখন হয়েছিল, তখন কিন্তু পর্ষদে স্ট্যান্ড ঠিক করেছিল যে যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু নতুন এক্সপার্ট কমিটি বাড়ানোর কথা বলা হয় সেই প্রশ্নে। তো আজকে কী কী বিষয়গুলো উঠে এলো তার সম্পূর্ণ ডিটেলস আমি ব্যাখ্যা করব ভিডিওর মধ্যে দিয়ে। তো অনেকেই প্রশ্ন করছে কোন কোন বিষয়ে নম্বর বাড়তে পারে, কতগুলো প্রশ্ন ভুল রয়েছে, বিচারপতি বা কী নির্দেশ দিলেন, পর্ষদের স্ট্যান্ড কী রয়েছে এবং পরবর্তী শুনানি বা কবে বা এর ফাইনাল হিয়ারিং বা কবে হতে পারে, তার ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা এই সমস্ত ভিডিওর আপডেট বা নিউজ আপডেটগুলো পেয়ে যারা উপকৃত হচ্ছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে তোমাদেরও আমি এই ভিডিওগুলো আপলোড করতে পারি বা আপডেটগুলো দিতে পারি। এবং সাথে সাথে ভিডিওগুলো লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো একদম ডিটেলস ব্যাখ্যা করব, কোনো দেরি না করে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দাও। তো দেখো, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। দেখতে পাচ্ছ কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি আজকে হয়, যেটা শুনানি ছিল 10 তারিখে হওয়ার কথা, কিন্তু সেটা 10 তারিখে না হয়ে এটা কিন্তু আজকে, অর্থাৎ 11/7/2025 দুপুর 2:30টার সময় কিন্তু এই মামলার শুনানি হয়। তো এখানে যেটা যে নাম্বারটা, সেটা হচ্ছে ম্যাট নাম্বার 917/2024, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুনা মিত্র অ্যান্ড আদার্স। তো এই মামলার শুনানি কিন্তু আজকে হয়, এবং কি কি বিষয় বা তথ্য উঠে এসছে সেটা একদম ডাইরেক্ট অর্ডার কপিতে দেখলে আমরা বুঝতে পারবো। তো এখানে অনেকগুলো ক্যান ফাইল হয়েছে, যার মধ্যে ক্যান ফাইল 28/2025, এই যে টোটাল যে ক্যান ফাইলগুলো সেগুলো এখানে দেখতেই পাচ্ছ। এই ক্যান ফাইলগুলো যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসুনা মিত্রর যে পিটিশনার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বিচারে, সেই ভিত্তিতে আজকে কী রায়দান এসছে সেটা কিন্তু আমরা আলোচনা করছি। তো প্রথমত কি বলেছে, পয়েন্টগুলো এক এক করে দেখো। দ্য মিনিটস অফ দ্য মিটিং অফ সাবজেক্ট এক্সপার্ট ইন ইংলিশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 অ্যান্ড ম্যাথামেটিক্স আর প্রডিউসড অ্যান্ড অন পার্সুয়েল the original are returned to the learned senior counsel appearing on behalf of the applicants. The subject expert in the resolution have opined that the concerned question pertain to pedagogy, both English language 2 এবং and mathematics are to be examined by an expert। অর্থাৎ দুটো বিষয় এখানে, যেটা হচ্ছে একটা হচ্ছে ইংরেজি এবং আরেকটা হচ্ছে ম্যাথামেটিক্স। এই দুটো বিষয়ের কিছু প্রশ্ন রয়েছে যে প্যাডাগজিক্যাল ডোমেন পার্টেই বলা চলে, সেখানে সেই প্রশ্নগুলো এখনও পর্যন্ত উত্তর এক্সপার্ট কমিটি সঠিকভাবে যাচাই করতে পারেনি, এবং এটা পর্ষদের তরফ থেকে স্ট্যান্ডভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড কি বলা হয়েছে এখানে অর্ডার কপিতে, ইন ভিউ অফ দ্য ডিসিশন অফ দ্য এক্সপার্ট কমিটি whereby the committee has expressed its inability to decide the concerned question and recommended that an expert opinion should be sought from the expert in the field of pedagogy in English language 2 and mathematics. We constitute a committee consisting of one member to be nominated by the board having required expertise and knowledge in English language 2 pedagogy and mathematics pedagogy, one member to be nominated by the vice chancellor of his nominee of Presidency University having expertise and knowledge in the field English language 2 pedagogy and mathematics pedagogy, one member to be nominated by the vice chancellor of his nominee of Jadavpur University having expertise and knowledge
ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2 প্যাডাগজি অ্যান্ড ম্যাথামেটিক্স প্যাডাগজি। অর্থাৎ এটা যদি আমি বাংলা ব্যাখ্যা করি তো একদম সম্পূর্ণভাবে বলে দিচ্ছি একদম সোজা কথাতে, যে আজকে পর্ষদের তরফ থেকে বলা হয় যে কয়েকটা প্রশ্ন রয়েছে এই দুটো সাবজেক্ট অর্থাৎ ইংরেজি এবং গণিতে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এক্সপার্ট কমিটি যে আগে গঠিত ছিল, যেখানে পর্ষদের এক্সপার্ট কমিটি, বিশ্বভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এক্সপার্ট কমিটি ছিল, সেখানে কিন্তু যে কয়েকটা প্রশ্ন ছিল তার উত্তর কিন্তু এখনও পর্যন্ত খুঁজতে পারেনি বা যাচাই করে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু পর্ষদের তরফ থেকে একদম ইনস্ট্যান্টভাবে জানিয়ে দেওয়া হয় যে এর জন্য নতুন করে আবারও এক্সপার্ট কমিটি গঠনের জন্য আবেদন করে বা প্রেয়ার করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবং সেই মোতাবেক আজকে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মন্তব্য করে বলেন যে এই ধরনের প্রশ্নের যেহেতু ভুল রয়েছে তার জন্য ওনার এক্সপার্ট কমিটি আরও গঠন করে দেওয়া হয়েছে বাড়তি, যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর থাকবে সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, এবং একটা থাকছে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। অর্থাৎ এর আগে যে তিনটা ছিল, এর আগে দুটো ছিল যেটা কলকাতা এবং বিশ্বভারতী, দুটোতে ছিলই অলরেডি, তার সাথে সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি, যিনারা কিসে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজিতে এবং ম্যাথামেটিক্স এই প্যাডাগজিক্যাল যে ডোমেন পার্টটা সেটাতে যে এক্সপার্ট কমিটি রয়েছে তারাও থাকবে। সাথে সাথে থাকবে কারা, সাথে সাথে থাকবে পর্ষদের তরফ থেকেও কিন্তু একজন করে এক্সপার্ট কমিটির মেম্বার। তো এই নিয়ে মোট কিন্তু প্রায় 7খানা কিন্তু যে এক্সপার্ট কমিটি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিন্তু গঠন করার নির্দেশ দেওয়া হয় আজকে অর্ডার কপিতে, এবং সেই মোতাবেক এই নির্দেশ কাজ চলবে এবং যার সময়সীমা কী বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তী কবে এই শুনানি হবে এবং সেই শুনানিতে পর্ষদকে বা এই এক্সপার্ট কমিটিদেরকে কী অর্ডার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে, সেটাও একটু দেখে নেওয়া যাক। যেখানে কী বলা রয়েছে দেখো, এখানে 3 নম্বর লাইন পয়েন্টটাতে কী বলা রয়েছে, দ্য এন্টায়ার প্রসেস শ্যাল বি কমপ্লিটেড উইথিন এ পিরিয়ড অফ 3 উইকস ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার। অর্থাৎ যখন থেকে যে মুহূর্ত থেকে এই অর্ডারটা দেওয়া হলো সেই সময় থেকে 3 সপ্তাহ অর্থাৎ 3 উইকস 3 সপ্তাহের মধ্যে এই প্রসেসটা পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, এবং যার ভিত্তিতে সেই সমস্ত যারা এক্সপার্ট কমিটি রয়েছেন তাদেরকে তাদের পূর্ণ ব্যাখ্যা দিতে হবে বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো মোদ্দা কথা বলা যায় যে এরপর যে 3টা সপ্তাহ চাওয়া হয়েছে, যেখানে অর্ডার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেখানে যে এক্সপার্ট কমিটি রয়েছে অবশ্যই সেখানে যে প্রশ্নগুলো ভুল রয়েছে, কতগুলো প্রশ্ন ভুল রয়েছে এই দুটো বিষয়ের মধ্যে সেটাও কিন্তু যাচাই করবে। নেক্সট 4 নম্বর কী বলছে, অ্যাকর্ডিংলি দ্য অ্যাপিল অ্যান্ড দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন আর ডিসপোজড অফ, এবং এই মুহূর্তে কিন্তু এই কেসটা ডিসপোজড করে দেওয়া হয়েছে, এবং যার ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে আর্জেন্টভাবে ফটোকপি সমস্ত ডিটেলস সাবমিটেড করতে হবে এই এক্সপার্ট কমিটি তথা পর্ষদকে, যে প্রশ্নগুলো ভুল থাকবে সেগুলো এবং তার সঠিক উত্তর যাচাই করে দেওয়ার জন্য। তো অনেকেই কিন্তু এরপর যে বিষয়টা সেটা কিন্তু আশা করছি বুঝতে পারলে। মোদ্দা কথা হচ্ছে যে নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করা হলো, সেখানে যে দুটো বিষয় রয়েছে অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ইংরেজি, সেই দুটো বিষয়ের জন্য এক্সপার্ট কমিটি আরও নতুন করে বিশ্বভারতী ছিলই, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিলই, পর্ষদ ছিলই, সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটি আরেকটা ইউনিভার্সিটি, যে মোট কিন্তু 5টা ইউনিভার্সিটি কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, এবং এই 5টা প্রেসিডেন্সি এবং যাদবপুর এবং সাথে সাথে যে বিশ্বভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদ, এই 5টা কমিটির ভিত্তিতে কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে ম্যাথামেটিক্স এবং ইংরেজি যে প্যাডাগজি বা যে প্রশ্নগুলো ভুল থাকবে বিষয়ের মধ্যে, সেগুলো নিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে 3 সপ্তাহের মধ্যে। আর 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেখানে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। তো এই নিয়ে পর্ষদ কিন্তু এই স্ট্যান্ড দিয়েছে, এবং পরবর্তী শুনানি কিন্তু 3 সপ্তাহের পর কিন্তু ধার্য করা হবে। আর এই 3 সপ্তাহের পর আশা করছি যে সমস্ত প্রশ্নগুলো ভুল থাকবে, সেটা 7টা হোক, 4টা হোক, 5টা হোক, 10টা হোক, যতগুলোই প্রশ্ন থাকুক, তার ভিত্তিতে কিন্তু পর্ষদকে একটা ফাইনাল জাজমেন্টে আসতে হবে বা ফাইনাল সিদ্ধান্তে আসতে হবে যে এই ভিত্তিতে নম্বর কিন্তু বাড়বে না কমবে। যদি বাড়ে তো এই বিষয়ের মধ্যে কতগুলো প্রশ্ন বাড়বে বা কতগুলো প্রশ্নের উত্তর বাড়বে বা কতগুলো ভুল প্রশ্নের জন্য নম্বর বাড়তে চলেছে, সেটাও কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। তো আজকে এটাই ছিল আপডেট, মূল আপডেট, যে আজকে যে শুনানি হয় সেখানে কিন্তু নতুন আবার এক্সপার্ট কমিটি গঠনের কিন্তু অর্ডার দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে।
তো এই ছিল অর্ডার কপির আদেশ বা নির্দেশ বা এই সম্পূর্ণ ব্যাখ্যা আজকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে বন্ধুর সাথে, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। আরেকটা সাথে সাথে বলে রাখি, যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন যে ইউটিউব চ্যানেল রয়েছে তার প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে অনেক কিন্তু ক্লাস করানো হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসগুলো দেখো, অনেকটা হেল্পফুল হবে ইন্টারভিউতে এবং তোমার নলেজও বুস্ট হবে। আর এই যে অর্ডার কপি বা বিভিন্ন কেস আপডেট বা যে ক্লাসগুলো করানো হয় তার প্রত্যেকটা সম্পূর্ণ পিডিএফ ফ্রি অফ কস্ট তোমরা দ্য ওয়েব পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এবং সাথে সাথে এই কেস আপডেটগুলো তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশন বক্সে দ্য ওয়েব পেস এডুকেশন যে অফিসিয়াল ফেসবুক পেজ তারও লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে নেবে, এবং সাথে সাথে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে। তো ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং লাইক শেয়ার আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো।